এই মুহূর্তে আমাদের সঙ্গে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক নিয়ে আলোচনার জন্য তেহরান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সাংবাদিক এবং বিশ্লেষক আশিকুর রহমান। আশিক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দুপুরের বাংলাদেশে। আসলে ইরান ইসরায়েল প্রসঙ্গে নিয়ে কথা বলতে চাইলে আসলে অনেকটুকু বলা যায়, তবে আপনার থেকে জানতে চাই চলমান এই যুদ্ধবিরতি আসলে কতটা টেকসই হবে বলে আপনি মনে করছেন, আর সাধারণ ইরানি সামরিক বাহিনীর প্রতিক্রিয়া কি হতে পারে? যুদ্ধবিরতি আসলে স্থায়ী যদি না হয় কোনো কারণে, তাহলে ইরানের পরবর্তী পদক্ষেপ আসলে কি হবে? দেখুন, মানে ইরানিরা প্রথম দিন থেকে বলে আসছে যে যুদ্ধবিরতির এই বিষয়টি নিয়ে ইরানিরা খুব একটা বেশি কিন্তু আশাবাদী নয়। কারণ এর আগেও দুইবার কিন্তু আলোচনা চলাকালীন সময়ে আলোচনার মধ্যেই তারা কিন্তু অতর্কিত হামলা করেছিল। গত 12 দিনের যুদ্ধ যদি আপনি দেখেন, যেখানে ইসরায়েল হামলা করে দিয়েছিল, এবং এই যুদ্ধটি দুটাই কিন্তু আলোচনার মাঝখানে নেগোসিয়েশন চলছিল, সেই সময় কিন্তু হামলাটা হয়েছে, অতর্কিত হামলা। এবং এটা কিন্তু আন্তর্জাতিক আইন বলেন কিংবা তাদের কিন্তু একটা বিশ্বাসযোগ্যতা নষ্ট করে, এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী কিন্তু এই জিনিসটা খুবই একটা দৃষ্টিকটু বিষয় ছিল। তো যার কারণে এইবারও যে আলোচনা হচ্ছে, এবার তো আসলে যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ বিরতি চলছে একটা সাময়িক। তো সেই সময় আলোচনা চলতে চলতেই কিন্তু তারা আবারও যে কোনো পদক্ষেপ নিতে পারে, অতর্কিত কোনো হামলা করতে পারে, ইরানের কোনো নেতৃত্বকে টার্গেট করতে পারে, যেটা তারা বরাবরই করে আসছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। তো সুতরাং ইরানিরা এই বিষয়ে কিন্তু একটা সতর্ক অবস্থান নিয়েছে, এবং ইরানের সামরিক বাহিনী থেকে বলা হয়েছে যে আমাদের আঙ্গুল কিন্তু ট্রিগারেই রয়েছে। তারা তাদের মতো সব দিক থেকে প্রস্তুত রয়েছে, এবং জনগণ তো এখনো রাস্তায় এবং ময়দানে। মানে এখানে কিন্তু প্রতিদিন কয়েক মিলিয়ন মানুষ, প্রত্যেকটা শহরে, ইরানে ছোট বড় প্রত্যেকটি শহরে, মানে পুরো ইরান হিসাব করলে কয়েক কোটি লোক কিন্তু রাস্তায় থাকে। আপনারা এটা হয়তো দেখে থাকবেন অন্যান্য অনেকগুলো টিভি রিপোর্টে। যদিও আন্তর্জাতিক মিডিয়াগুলোতে, বিশেষ করে পশ্চিমা মিডিয়াতে এই বিষয়গুলো একটু কম তারা সেন্সর করে, কিন্তু এটা ব্যাপক পরিমাণে আমরা যেখানে আছি দেখছি যে মানুষ কিন্তু রাস্তায়, এবং এখনো মানুষ এই যুদ্ধবিরতির মধ্যেও কিন্তু প্রত্যেক রাতে একেবারে ভোর পর্যন্ত তারা কিন্তু রাস্তায় থাকে। সন্ধ্যার পর থেকে তাদের মিছিল শুরু হয়, তাদের জনসমাবেশ শুরু হয়, তাদের নানা রকম অনুষ্ঠান, যেগুলো প্রোগ্রাম থাকে সেগুলো শুরু হয়, বক্তব্য, প্রতিবাদ সমাবেশ এগুলো চলে, স্লোগান চলে। দিনের বেলা সাধারণত যেহেতু অফিস খোলা আছে ইরানে, সবকিছু চলছে স্বাভাবিকভাবে, তো যার কারণে দিনের বেলা এগুলো হয় না, কিন্তু রাতে, প্রত্যেক রাতে এটা হয় এবং ভোর পর্যন্ত হয়। সুতরাং জনগণও প্রস্তুত রয়েছে, সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। আর এই যুদ্ধবিরতি শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা দেখেছি যে ইসরায়েল কিন্তু লেবাননে হামলা করেছে বেশ কয়েকবার, এবং প্রথম হামলাতে প্রায় 300 জনের কাছাকাছি বেসামরিক নাগরিককে তারা অন্যায়ভাবে হত্যা করেছে। সাথে সাথে ইরান কিন্তু হরমুজ প্রণালী আবার বন্ধ করে দিয়েছিল এর প্রতিক্রিয়ায়। শুধু 10 মিনিটের জন্য খোলা ছিল সেদিন হরমুজ, এবং ইরানের বাহিনী বলেছিল যে আমরা এটা জবাব দিব। তারপরে পাকিস্তানের মধ্যস্থতায় আবারও এটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইসরায়েলকে বোঝানো হয়েছে, কিংবা আমেরিকা তাকে বুঝিয়েছে, চাপ দিয়েছে। তারপরে ইসরায়েল বলেছে যে ঠিক আছে, আমি লেবাননে হামলা আপাতত বন্ধ করছি, বা আমরা বন্ধ করে দিব। তারপরে কিন্তু ইরানি প্রতিনিধি দল গিয়েছে, ইরানি প্রতিনিধি দল যাওয়ার কথা ছিল আরো আগে, কিন্তু তারা শর্ত দিয়েছিল যে আমাদেরকে যদি লেবাননে যদি হামলা চলতে থাকে, এবং ইরানের যে ফ্রিজ করা যে সম্পদ, যেটা ইরানের প্রাপ্য, ইরানের তেল বিক্রির টাকা বা নানান টাকা, যেটা আমেরিকা অন্যায়ভাবে ফ্রিজ করে রেখেছিল এবং স্যাংশন দিয়ে রেখেছিল, সেগুলো যদি খোলা, মানে দিয়ে দেওয়া না হয়, এবং সেগুলো প্রক্রিয়া যদি শুরু না করা হয়, আমরা আলোচনা যাব না। সুতরাং ইরান কিন্তু তার তরফ থেকে পুরোপুরি ভাবে একটা, মানে সতর্কতামূলক অবস্থানে রয়েছে, একটা অবিশ্বাসের জায়গা থেকে রয়েছে, এবং তারা বলেছে যে আমরা অবিশ্বাসের সাথে এই আলোচনা শুরু করতে যাচ্ছি। যেহেতু এখানে মুসলিম বিশ্বের অনেকগুলো দেশ, আন্তর্জাতিক অনেকগুলো দেশ ইরানকে রিকোয়েস্ট করেছে, আমেরিকা যেটা বোঝা গিয়েছে সেটা হচ্ছে যে আসলে আমেরিকাই কিন্তু রিকোয়েস্ট করিয়েছে বিভিন্ন দেশের মাধ্যমে। আমেরিকা চাচ্ছিল যে একটা যুদ্ধবিরতির আলোচনায় বসতে। তার যে সামরিক চিন্তা ছিল, তার যে সামরিক উদ্দেশ্য ছিল, সেটা কিন্তু বাস্তবায়িত সে করতে পারে নাই। ইরানের সে আশিক, তথাকথিত রিজিম চেঞ্জ ধন্যবাদ করতে। আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আসলে এই বিষয়টা এতটাই বৃহৎ যে আলোচনা করে একেবারে কোনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। ধন্যবাদ আশিকুর রহমান আমাদের সঙ্গে যুক্ত থেকে আলোচনায় যুক্ত থাকার জন্য।